হ্যালো ফ্রেন্ডস, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুলি পিঠে। এটি খুবই সুস্বাদু হয় খেতে এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। জল গরম করে নেব প্রথমে। এবার 3 বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দেব। মিশিয়ে নেব হালকা হাতে। এক বাটি ময়দার গুঁড়ো দিয়ে দেব। 3 বাটি চাল গুঁড়ির সাথে 1 বাটি ময়দা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নেব। এখানে নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কুড়ো ছাই বানিয়ে নেব। চিনি শিরা করে তাতে ছাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ছাইটা বানিয়ে নেব। ছাই রেডি হয়ে গেছে। এবারে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নেব। এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটি ডো বানিয়ে নেব। লেচি কেটে নেব ছোট ছোট করে। লেচিগুলো গোল গোল করে একটি শেপ দিয়ে দেব। এবার একটু ময়দা লাগিয়ে এইভাবে চেপে চেপে একটি বাটির আকার দিয়ে দেব। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। করে রাখা ছাইয়ের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুড়ে নিয়ে একটা শেপ দিয়ে দেব। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে ভাপানোর সময় ফেটে যেতে পারে। অল্প অল্প পুর দিয়ে মুড়ে নিতে হবে। মুখটা ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। এখানে তরকারি নিয়ে নিয়েছি। তরকারির রেসিপি আগের ভিডিওতে দেওয়া আছে। এইভাবে অল্প ময়দা লাগিয়ে ভালো করে বাটির শেপ দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার অল্প তরকারির পুর দিয়ে দেব। মুখটা সিল করে দেব। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটি পাত্রে সব পরপর করে গুছিয়ে নেব। একটি পাত্রে জল গরম করে নেব। জল ফুটে উঠেছে। এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে উল্টে বসিয়ে দেব। এইভাবে ভাপাতে দেব 10 মিনিট। 10 মিনিট পর নামিয়ে নেব।
পুরো সিদ্ধ হয়ে গেছে সব কিছু। হালকা জল ছড়া দিয়ে উল্টে নেব একটি পাত্রে। হালকা হালকা জল ছড়া দিয়ে ছাড়িয়ে নেব একে অপর থেকে। পিঠে পুলি রেডি হয়ে গেছে। দেখুন কত সহজেই হয়ে গেল কম সময়ের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যারা এটি ভালোবাসেন তারা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।